একেবারে বহু প্রতীক্ষার অবসান। বহু বছর ধরে বারুইপুর খোদার বাজারের গ্রামবাসীরা তারা কিন্তু বিভিন্ন অসুবিধার মধ্যে ছিলেন। চলে আসুন। মূলত তাদের বহু বছরের দাবি ছিল এই যে রাস্তার কাজ আরম্ভ হয়েছে সেই রাস্তা এবং সেই সঙ্গে ড্রেন। এমনি সময় তো ঠিক ছিল, কিন্তু বর্ষার সময় তাদের প্রায় হাঁটুর উপরে কাপড় তুলে, কেউ বা স্কুলের ইউনিফর্ম, সেই ইউনিফর্ম গ্রামের বাইরে বেরিয়ে তবে তাদের পরতে হতো, কারণ রাস্তা থাকলেও ছিল না ড্রেন। বহুবার বহু জায়গায় তারা আবেদন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আবেদনে সাড়া দিয়েছেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারই উদ্যোগে এবং জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের সহযোগিতা এবং জেলা পরিষদের যে ফান্ড, সেই ফান্ডেই কিন্তু এই রাস্তার কাজ শুরু হয়েছে। গত 1 তারিখে এই রাস্তা এবং ড্রেনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কথা দিয়েছিলেন যে 2-1 দিনের মধ্যেই এই রাস্তার কাজ শুরু হবে, ড্রেনের কাজ শুরু হবে। তিনি কথা রেখেছেন। কি বলছেন গ্রামবাসীরা এবং কি বলছেন এখানকার সদস্য আমরা শুনে নেব। সরাসরি দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে সেই চিত্র তুলে ধরছি আমরা নিউজ পোলের পর্দায়। একেবারে আমরা যেখানে আছি দক্ষিণ 24 পরগনার বারুইপুর খোদার বাজার, সেই খোদার বাজারেই গ্রামের রাস্তার কাজ শুরু হচ্ছে। দাদা, রাস্তার কাজ শুরু হয়েছে বহু প্রতীক্ষার পরে, কি বলবেন, কতটা খুশি, কতটা আনন্দিত? খুবই খুশি আমরা। উন্নয়ন মানে হচ্ছে তৃণমূল, উন্নয়ন মানে বিমান বন্দ্যোপাধ্যায়। আর এই উন্নয়নের যদি কোনো হিরো থাকে বারুইপুরে তাহলে হচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা ধন্যবাদ জানাতে বাধ্য এবং ধন্যবাদ জানাচ্ছি শ্রী জয়ন্ত ভদ্রকে। তিনি যে ক্ষিপ্রতার সঙ্গে, যে গতিতে জেলা পরিষদ থেকে এই টাকাটা স্যাংশন করে এনেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আমরা আমাদের কল্যাণপুর অঞ্চলের উপপ্রধান শ্রী সুরজিৎ পুরকাইত, যাকে আমরা বাপ্পাদা বলে চিনি, তিনি যে, আর তার সঙ্গে আমাদের জয়ন্ত ভদ্র যে অক্লান্ত পরিশ্রম করে আজকের যে ফান্ডটা এনে এখানে রাস্তাটা করছে, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ তাদের কাছে। কৃতজ্ঞতা আমাদের বলার ভাষা নেই। তবে মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের পাশে তারা যে আছে, এটা আরও একবার প্রমাণ হয় যে জয়ন্ত ভদ্র, সুরজিৎ পুরকাইত তারা মানুষের পাশে এবং মানুষের সঙ্গে আছে। এবং আগামী দিনে আমি আশা করব ওনারাও মানুষের পাশে, মানুষের সঙ্গে থেকে এইভাবে উন্নয়ন করবেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ। কি নাম? শেখ আলতাফ হোসেন। এই যে গ্রামের রাস্তাতে এই যে কাজ শুরু হয়েছে, দুদিকেই আমরা দেখতে পাচ্ছি বাড়ি আছে, জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছে এবং গভীর যে এখানে ড্রেন ব্যবস্থা, সেই ড্রেন ব্যবস্থা হচ্ছে। যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে তো। হ্যাঁ, এইটা যে ড্রেনটা যেহেতু করছে আমাদের সুবিধার জন্য হচ্ছে, আর গ্রামবাসীরা অনেক খুশি আছে। ঠিক আছে, মাননীয় যে বিমান ব্যানার্জি, যে জয়ন্ত ভদ্র মহাশয়ের উপরে যেটা খুশি, এত খুশি হয়ে আছে, আমরা এত গর্বিত হয়ে আছি, আমরা খুব খুশি আছি আমরা। ঠিক আছে, খুব ভালো লাগছে আমাদের। 1 তারিখে উদ্বোধন হয়েছে আর আজকে কাজ শুরু হয়ে গেল। আর আগে উদ্বোধন আরও কাজ শুরু হতো, মাঝখানে 2 দিন দোল গেছে বলে এটা মানে দেরি হয়েছে। আর এটা আমাদের বলতে গেলে বিমান ব্যানার্জি, বাপ্পাদা, যন্ত্রভদ্র ওখানে উদ্বোধন হয়েছিল, আমি গেছিলাম। এটা বলতে গেলে আমাদের ঈদের উপহার দিলেন ওনারা আমাদের। আর আপনি যেটা বলছেন একটু অসুবিধা হবে, দেখুন একটা সুবিধা নিতে গেলে তো একদিন অসুবিধা সামলাতে হবে আমাদের, আমরা অসুবিধা মেনে নেব। এটা তো আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত। এর আগে তো কোনো সরকার কেউ কিচ্ছু করেনি। আর তার সাথে আমাদের কত বছর থেকে আপনাদের এই জল পাড়িয়ে? অনেক দিন, স্বাধীনতার আগে থেকে। তখন থেকে এখানে কোনো দিনও এর আগে কংগ্রেস সরকার ছিল কিছু করেনি, 34 বছর বামপন্থী সরকার ছিল কিছু করেনি। এই যে পাকা রাস্তা, তৃণমূল আসার পরে তারপর পাকা রাস্তা হয়েছে।
হ্যাঁ, ওই জন্যে এটা আমাদের খুব আনন্দের বিষয়। আর সত্যি কথা বলতে কি, আমরা প্রচুর কাজ পাচ্ছি তৃণমূলকে দিয়ে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। আমাদের এই দেখুন, আপনি তো কাছারি বাজারের পরেই আমাদের বাজারের অংশ। হ্যাঁ, বাজারের পরে তো আমাদের অংশ। আমাদের কারেন্ট এসছে কত সালে জানেন আপনি? 1991 সালে আমাদের কারেন্ট এসছে, আমরা বাজারের পাশেই থাকি। এত বছর বাদে আমাদের কারেন্ট এসছে, অতএব সেই হিসেবে আমাদের এটা কত ঈদের উপহার আমি বলবো। কি নাম তাতে আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ঢালি। একেবারে আমরা দেখতে পেয়েছি যে এই গ্রামের যিনি সদস্যা, গ্রাম সংসদের সদস্যা, তিনি কিন্তু রয়েছেন। এটা যতদূর আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর যে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত, সেই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং খোদার বাজারের একটা অংশ, যে অংশটা কিন্তু দীর্ঘ বহু বছর ধরে তারা নোংরা জল পাড়িয়ে, বর্ষাকালে তারা নোংরা জল পাড়িয়ে কিন্তু গেছেন এবং সেই সমস্যার সমাধান হতে চলেছে। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 3টি রাস্তা এবং ড্রেন, সেই 4 কোটি টাকা ব্যয়ে 3টি রাস্তা এবং ড্রেন। আপনি তো সকাল থেকে রয়েছেন? হ্যাঁ, আমি সকাল থেকে রয়েছি। সকাল থেকে নিজে কাজ দেখছেন, দেখছি আমি। কি বলবেন? বলবো বলতে আমাদের সব থেকে আগে আমাদের বিমান ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর গ্রামবাসী প্রচুর উৎসাহ, মানে গ্রামবাসীদের একটা মানে আমাদের ঈদের উপহার এটা, মানে খোদার বাজারে একটা ঈদের উপহার এসছে। আর এই রাস্তাটা নিয়ে অনেক দিন মানে টানাপোড়েন হচ্ছিল, হবে কি হবে না, হবে কি হবে না, এই করতে করতে আমি আমার পঞ্চায়েতে আমার উপপ্রধান সুরজিৎ পুরকাইত বাপ্পাদাকে জানিয়েছিলাম। তারপরে বাপ্পাদা এটা নিয়ে বললো ঠিক আছে, আপনাদের কত মিটার, এটা সমস্ত এস্টিমেট নিয়েছিল। নিয়ে বাপ্পাদা তারপরে দেখলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্তভদ্র মহাশয়ের কাছ থেকে, মানে জেলা পরিষদ থেকে এটা স্যাংশন করেছেন, পরে জানলাম। তো আমরা খুবই খুশি, মানে জয়ন্তদা, বাপ্পাদা আর বিমান ব্যানার্জি মহাশয়, মানে সবার উদ্যোগে যে এই রাস্তাটা 1 তারিখে উদ্বোধন হলো, 5 তারিখ থেকে আমাদের কাজ হচ্ছে। তা এটা আমরা খুবই মানে গ্রামবাসীর তরফ থেকে আমরা খুবই আনন্দিত। আর ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বিমান ব্যানার্জি মহাশয়কে, আমার অধ্যক্ষ আর আমার মানে গোটা টিম কল্যাণপুর অঞ্চলের, মানে আমার গ্রাম পঞ্চায়েতের দিক থেকে আমি এই যে কদিন কাজ হবে তো অত্যন্ত যাওয়া আসার অসুবিধা হবে, গ্রামবাসীরা কতটা এটা সহযোগিতা গ্রামবাসীরা প্রত্যেকে সহযোগিতা করবে, কারণ তাদের একটা ঐতিহাসিক একটা রাস্তা তৈরি হচ্ছে। প্রত্যেকেই মানে সবাই সহমত, সবাই একটু মানে অসুবিধায় করছে যাতে, কিন্তু প্রত্যেকেই খুব খুশি আর প্রত্যেকে মানে সহযোগিতা করছে আমাদের সঙ্গে। রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, রাস্তা আমরা ক্লিয়ার করে সমস্ত কিছু প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছে গ্রামবাসী। একেবারেই আমরা কিন্তু সেই চিত্র সরাসরি তুলে ধরছি নিউজ পোলের পর্দায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কাজ শুরু হয়েছে এবং একেবারে বেশ অনেকটা কাজই চলেছে। একদিকে জেসিবি যেমন ড্রেন কেটে আসছে, অন্য দিক দিয়ে পাইপ বসানো হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু মাটি ভরাটেরও কাজ চলছে, যাতে অত্যন্ত দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করা যায়। সেই জন্য কিন্তু গ্রাম সংসদের সদস্য থেকে আরম্ভ করে গ্রামবাসী যারা, তারাও কিন্তু রয়েছেন এবং প্রত্যেকে সহযোগিতা করছেন। এই যে কদিন কষ্ট, সেই কষ্টটা তারা মানতে রাজি, কারণ বছরের পর বছর তাদের যে ড্রেনের জল, বাথরুমের জল, বর্ষার জল, নোংরা জল, সেই নোংরা জল বাড়িয়ে তাদের অফিস কাছারি থেকে বাজারঘাট, এমনকি স্কুলের ছোট ছোট বাচ্চারা, তাদেরকে ইউনিফর্ম পরাতে পারতো না। এই জল পেরিয়ে গিয়ে পাকা রাস্তায় মেন রোডে উঠে তবে তাদেরকে স্কুলের ইউনিফর্ম পরাতে হতো। সেই যে দুর্বিষহ অসুবিধা, এবং যে অসুবিধার কথা গ্রামবাসীরা জানালেন যে বছরের পর বছর, মানে কংগ্রেস সরকার, স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার তারা কিছু করেননি, যে সিপিএম বাম সরকার ছিল তারাও কিন্তু কিছু করেনি, এবং শেষ পর্যন্ত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা পরিষদের যে ফান্ড তহবিল, সেই জেলা পরিষদের তহবিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের বিশেষ সাহায্যে কিন্তু এই কাজ হয়েছে। এবং অবশ্যই কল্যাণপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তারা কিন্তু সহযোগিতা করেছেন, যাতে এই পুরো কাজটা খুব সহজে করা যায় এবং পুরো যে কাজটা অতি দ্রুততার সাথে সঠিকভাবে, সঠিক মানে সম্পন্ন করা যায়। সেই জন্য কিন্তু একেবারে এখানে গ্রাম সংসদের সদস্য, তিনি এই রোজার সময় তিনিও কিন্তু একেবারে সকাল থেকে এখানে উপস্থিত আছেন এবং গ্রামবাসীরাও কিন্তু তারা তাদের নিজেদের কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা বুঝে নিচ্ছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ পোল। আপনারা অবশ্যই পেজটিকে ভালো ভালো খবর এরকম আপডেট করা, গ্রামবাসীদের গ্রামের অসুবিধা সুবিধে তুলে ধরবো আমরা। পেজটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি জে হাসান, বারুইপুর থেকে। আবার
নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হব।